আসসালামু আলাইকুম। এবার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই জিনিসটা শব্দটা আমাদের কাছে নতুন হলেও বিষয়টার সাথে আমরা পূর্ব পরিচিত। যেমন এর আগে আমরা জানি অপারেশন ক্লিন হার্ট, এটা 111 গভর্নমেন্টের আগে গভর্নমেন্ট অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট 2001 সালে করেছিল। এরপরে আমরা জানি সন্ত্রাস বিরোধী অভিযান, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, এবং 111-এর পরে পরবর্তী মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কিন্তু অপারেশন সন্ত্রাস বিরোধী অপারেশনের নামে তখন অবশ্য শুধু বিএনপির নেতা কর্মী, শুধু নেতা না কর্মীদেরকেও সেই অপারেশনের আওতায় আনা হয়েছিল। এছাড়া আমরা দেখি শহীদ রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের সময় বামপন্থী এবং নাস্তিক অর্থাৎ ইসলাম বিরোধী বামপন্থীদের উপর উনি কিন্তু অপারেশন পরিচালনা করেছিলেন, যারা কিন্তু অনেকেই তৎকালীন সময়ে অর্থাৎ যে 75 থেকে 81 প্রায় 79 পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তী সাধারণ ক্ষমার আওতায় তারা কিন্তু 79-80 সালে দেশে ফিরে আসেন, যার রেজাল্ট অবশ্য উনি পেয়েছিলেন। 81 সালে ওনার অকাল মৃত্যু, এবং ওটা একটা অকাল মৃত্যুর মাধ্যমে সেই ক্ষমার উনি পুরস্কার পেয়েছিলেন। আর এরপরে আমরা আরো যদি একটু পিছনে যাই, 1971 থেকে 75 সালে যে সরকার ছিলেন, যেটার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি দল নিষিদ্ধের মাধ্যমে 1975 সালে একটি অপারেশন পরিচালনা করেছেন। যখন উনি দেখলেন যে রাষ্ট্র পরিচালনায় উনি ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের নাম হয়ে গেছিল তলাবিহীন ঝুলি, দুর্ভিক্ষ এবং খরার মধ্যে দেশ পরিচালিত হচ্ছিল, জনগণের মধ্যে হাহাকার ছিল, তখন উনি করলেন কি, সকল রাজনৈতিক দল, বিশেষ করে তৎকালীন সময় জীবিত ছিলেন মাওলানা ভাসানী, তাদের সাথে বসে বললেন, ঠিক আছে, তোমরা আমাকে ব্রিটেনের স্টাইলে একটা ডিক্লারেশন দাও যে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবো, আমার পরিবারকে সম্মান দিবা, আমি রাজনীতি এবং সরকার তোমাদের হাতে চলে দিব। কিন্তু উনি রাতের অন্ধকারে সবার সাথে চিটারি এবং বেইমানি করে কি করেছিলেন, সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলেন, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারী এবং স্বায়ত্তশাসিত সংস্থার সকল কর্মচারীকে অধ্যাদেশ দ্বারা বাধ্য করেছিলেন তার দলে যোগদান করতে, এবং মাত্র 3টি পত্রিকার উনি মানে স্বীকৃতি রেখেছিলেন আর সকল পত্রিকাকে নিষিদ্ধ করেছিলেন। আর শেষে আমরা দেখি বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার, যে 111-এর পরবর্তী যে সরকার বসেছিল 2009 সাল থেকে একেবারে 2024 সাল পর্যন্ত, প্রায় 15.5 বছর, তারা কিন্তু ইসলাম এবং ধর্ম বিদ্বেষী সন্ত্রাসী নামে একটা, যে কোনো সময় তারা সন্ত্রাস মানে ইসলামী দলগুলোকে সন্ত্রাসের ট্যাগ দিয়ে তারা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ধর্মীয় বিদ্বেষ অভিযানের মাধ্যমে পুরা বলতে গেলে 15 বছরই ইসলামের উপর টর্চার রেখেছিলেন এবং তাদেরকে ধরো মারো খাওয়ার প্রক্রিয়ায় ছিলেন। যে বর্তমানে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, এখানে আমরা দেখি যে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, ওনার একটি ছিল সেনাবাহিনীর প্রতি, যেন কাউকে হিট করা না হয়, অর্থাৎ কেউ যদি আইনের ব্যত্যয় ঘটায় তাকে যেন ধরে বা তাকে ক্যাপচার করে আইনের হাতে তুলে দেওয়া হয়। যার কারণে আমরা দেখছি এই একটি কিন্তু বিশাল ব্যাপার, যার কারণে কিন্তু সশস্ত্র বাহিনী অনেক অপারেশন চালাতে পারে, সেই সক্ষমতা তাদের আছে, জাতি তাদেরকে সেভাবে দেখতে চেয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি, এই অপারেশন ক্লিন হার্টের মধ্যেও কিন্তু সন্ত্রাস রাষ্ট্রে বেড়ে গেছে, এবং এখন এমন একটা হয়ে গেছে যে ঢাকা, যেটা কিনা ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেখানে সন্ধ্যার পরে মানুষ বের হতে ইতস্ত করছে, ভয় পাচ্ছে, ব্যবসায়ীরা মানে সামান্য 1 লাখ 2 লাখ টাকা নিয়েও রাস্তায় বেরোতে সাহস পাচ্ছে না, এবং স্ত্রী জানে না স্বামী আজকে যে সকালে বেরোয় গেছে সে ঘরে ঠিক মতো ফিরে আসবে কিনা। মানুষের মৃত্যু কখন আসবে সেটাকে বলতে পারে না, কিন্তু এই যে অপমৃত্যু অথবা সে আহত হচ্ছে, দুর্বিষহ জীবনযাপন করছে, অর্থাৎ কখন কি, অথবা দেখা যাচ্ছে কিছু ছাত্ররা, যেহেতু ছাত্ররা দেখা যাচ্ছে এখন সরকারের ভিতরে এবং সরকারের বাইরে দুটাই তারা নিয়ন্ত্রণ করছে এবং ক্ষমতা প্রয়োগ করছে, তারা যে কোনো জায়গায় রাস্তায় বসে একটা যে কোনো দাবি নিয়ে কথা বলছে, 1জন বা 2জন, ওখানে কিন্তু জনসংখ্যা বেশি না, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসন স্থির হয়ে তাদের চারিদিকে বসে আছে, সেনাবাহিনী কিন্তু সেখানে যাচ্ছে না, যেহেতু তাদের গায়ে ট্যাগ আছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এরা জড়িত ছিল। এই জায়গাটায় কিন্তু আরেকটা বৈষম্য সৃষ্টি করেছে, যেটার কারণে অপারেশন ডেভিল হান্টের মনে হয় দুর্বলতা। এই যে দুটো এর আগে পয়েন্ট বললাম, এছাড়া দেখা যাচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুধু কিন্তু কিছু নোট করে আওয়ামী নেতাদেরকে, যারা প্রথম সারির নেতারা তো দেশ ছাড়া, অর্থাৎ মধ্যম সারির নেতাদেরকে ধরার চেষ্টা করছে, অর্থাৎ
এই যে যারা নিম্ন সারির আওয়ামী লীগের নেতা, যারা অন্য রাজনৈতিক দল, যেটা হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে যারা চাঁদাবাজি করছে, বা যারা কোনো বিভিন্ন জায়গায় অফিস খুলে কাজ পাইয়ে দেওয়ার নামে সরকারি অথবা কোনো প্রমোশনের নামে দালালি করছে, তাদেরকে কিন্তু তারা ধরছে না। ধরছে শুধু একমাত্র আওয়ামী ট্যাগ আছে যারা এখনো কোথাও ঢুকেনি অথবা আলাদা হয়ে গেছে, তাদের সাথে মিট নেই তাদেরকে। এটাও কিন্তু তাদের একটি দুর্বলতা, যার কারণে আমরা কি দেখতে পাই, যে একটু আগে বললাম যে আমরা যে সন্ত্রাসের এখন এক অবস্থা, বাংলাদেশ যেন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যার ফলে কি হয়েছে, আমরা যদি পরিসংখ্যান দেখে দেখতে পাই কি, বিগত যে কোনো সরকারের চেয়ে এই সরকারের 6 মাসে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ছিনতাই অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, প্রায় দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে, এবং যার প্রতিটি কাজ ঘটনা কিন্তু থানাতে বা রিপোর্ট আকারেও যাচ্ছে না। মানে জনগণ ওই জায়গাতেও আস্থা পাচ্ছে না, যেহেতু আমরা জানি বর্তমানে পুলিশ বাহিনী বা র্যাবের অনেক দুর্বলতা চিহ্নিত হয়েছে। সেদিক থেকে এই জায়গায় আমরা আসি। এখানে একটি কথা আমাকে বলতে হয়, যে বিগত যে 15 বছর সশস্ত্র বাহিনীর যারা যোগ্য অনেক কর্মকর্তা ছিলেন, যাদের প্রমোশন হয়নি, যে কোনো কারণে প্রমোশন হয়নি, সে জায়গাতে তারা কিন্তু এখনো তাদের প্রমোশন হয়েছে কিনা আমি জানি না, বা তাদেরকে কিন্তু যোগ্য জায়গায় যদি নিয়ে আসা যেত, তাহলে কিন্তু একটা যারা অপারেশন ডেভিল হান্টের সাথে জড়িত, তারাও একটা অ্যাক্টিভ রোল প্লে মনে হয় করতে পারতো রাষ্ট্রের কারণে, এবং যেটার সুফল কিন্তু জনগণ এবং রাষ্ট্র পেত। এবং এছাড়া আমরা আরেকটি ছোট্ট 3টি পয়েন্ট দিয়ে আমি শেষ করছি। এই অপারেশন ডেভিল হান্টকে যদি আমরা আক্ষরিক অর্থেই মানে দেখতে পাই, যে সফলভাবে দেখতে চাই, তাহলে শুধু আওয়ামী লীগের জায়গায় না রেখে, যেই সন্ত্রাস, চাঁদাবাজি অথবা বিভিন্ন সরকারি কাজ পাওয়ে দেওয়ার কাজে অফিস খুলে দালালি করছে, অথবা সেটা যেই হোক, সেটা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা হতে পারে, সেটা ছাত্রদের অংশ হতে পারে, সেটা বিএনপির কেউ হতে পারে, সেটা জামাতের কেউ হতে পারে, সেটা আওয়ামী লীগের হতে পারে, তাদেরকে যদি চিহ্নিত করে এইসব সন্ত্রাসী এবং এইসব অপকর্মকারীদের যদি আইনের আওতা আনা যায়, তাহলে মনে সফলতার জায়গাটা তারা চলে আসতে পারবে। এছাড়াও আরো যেমন ব্যবসায়ীরা, আমরা দেখি যে ব্যবসায়ীদের মধ্যে এখন জামাত প্রীতি বেড়ে গেছে, তারা জামাতকে অর্থায়ন করছে, এবং কিছু অংশ আবার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে যোগসাজশ করে তাদেরকে দিচ্ছে। এখন যেই আন্দোলন করে ছাত্ররা যার বিরুদ্ধে আন্দোলন করলো, যে বৈষম্যের বিরুদ্ধে, তারা কিন্তু তাদের থেকে চাঁদা নিচ্ছে, এবং বলছে, তাদের অনেকেই স্বীকার করছে যে আমাদেরকে ব্যবসায়ীরা প্রতিদিন এত এত করে টাকা দেয়, সেটা তারা দিচ্ছে, আমরা তো রাজনীতি করবোই। তারা রাজনীতি করুক, অসুবিধা নেই, সেটা তো নির্বাচনের সময় তাদেরকে চাঁদা দিতে পারে, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচনের সময় ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়। কিন্তু সেই জায়গাগুলোও কিন্তু আইন করে এখন বন্ধ করা উচিত ছিল, যে এই ধরনের পাওয়া গেলে তাদেরকেও কিন্তু আমরা অপারেশন ডেভিল হান্ট দ্বারা তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে। কারণ এতে কি হয়েছে, দেশে একটা বিশৃঙ্খল জায়গায় চলে আসছে। অতএব যারা বর্তমানে সরকারে আছেন এবং যারা কর্মকর্তা আছেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আমি আশা করি, জনগণের প্রত্যাশা এবং আমি যেটা মন থেকে আশা করি, তারা অবশ্যই বিষয়টাকে সুবিবেচনায় নিয়ে অবশ্যই তারা রাইট ট্র্যাকে ফিরে আসবে, এবং জনগণকে এবং রাষ্ট্রকে স্বস্তি জায়গায় নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ।